আপনারা দেখছেন বিপি নিউজ বাংলা। আমরা এখন লাইভে আছি, আমরা এখন দাঁড়িয়ে আছি দুর্গাপুর হাইওয়ে। এই দুর্গাপুর হাইওয়ে আপনারা দেখতে পাচ্ছেন অসংখ্য অসংখ্য নেতা মন্ত্রী বিজেপির কর্মকর্তারা এগিয়ে চলেছে। কিছুক্ষণ আগে সুকান্ত মজুমদার এগিয়ে চলে, তারপর শুভেন্দু অধিকারী কনভয়, এরপর আস্তে আস্তে নরেন্দ্র মোদীর হেলিকপ্টারও ল্যান্ড করবে সিঙ্গুরের মাটিতে। সেই প্রতিবেদন, সেই দৃশ্য লাইভের মাধ্যমে আপনাদের প্রকাশ করছি। আমরা পেয়েছি অসংখ্য বিজেপি কর্মীদের পেয়েছি। দাদা, আপনারা কোথেকে আসছেন? লিলুয়া থেকে। লিলুয়া থেকে কেন এসছেন আজকে? মোদি মানে আমাদের বাবুকে দেখতে এসেছি। কাকে দেখতে এসছেন? মোদি সরকারকে, আমাদের সরকারকে। মোদি সরকার, মোদিকে দেখতে এসছেন? হ্যাঁ। দাদা কোথেকে আসছেন? লিলুয়া। ওয়ার্ল্ডের মহান নেতাকে দেখতে এসেছি। ওয়ার্ল্ডের মহান নেতা দামোদর দাস নরেন্দ্র মোদী। মমতার আজকে অত্যাচার, চুরি চামারি, কয়লা থেকে, মাটি থেকে, বালি থেকে, শিক্ষা থেকে, আপ টু আমাদের দেশের সংবিধানে ইডির থেকে ফাইল চুরি, মোবাইল চুরি, তার প্রতিবাদে আমাদের মিছিল। নরেন্দ্র মোদীর সভাতে, ঠিক আছে, নরেন্দ্র মোদীর সভাতে এসে যে চাল চুরি, এই ডায়েরি চুরি, তার বিরুদ্ধে করতে, এই ফাইল চুরি, তার বিরুদ্ধে আমরা এসেছি আজকে নরেন্দ্র মোদীর সভাতে। কিসের জন্য? পালি থেকে। কার্যত আপনাদের কি আজ কি করণীয় কি আছে? আমাদের করণীয় এটাই আছে। হ্যাঁ, বলুন বলুন। কাছে হ্যাঁ। আজকে আমরা কি প্রত্যাশা করছি সিঙ্গুরের মাটিতে দাঁড়িয়ে? আমরা চাইছি ইন্ডাস্ট্রি এখানে বসুক, এই সরকারটা যাবে, আমরা নতুন ইন্ডাস্ট্রি এখানে নিয়ে আসবো, ওটাই আমাদের ইচ্ছা আছে। আর পশ্চিমবঙ্গের মানুষ যেটা চাইছে আমরা সেটাই চাই। আগামীকাল ডানকুনির মতন জায়গায়, আপনি লিলুয়ায় বলছেন, ডানকুনির মতন জায়গায় আগামীকাল বন্দে ভারত স্পেশাল ট্রেন গিফট করেছেন বা উপহার দিয়েছেন, কি বলবেন? ভালোই, এটার থেকে এর মধ্যে বলার কি আছে? এর থেকে ভালো গিফট আমরা পাচ্ছি। আমাদের মানুষরা ভালো করে সুবিধা করে যেতে আসতে পারবে, পুরো ভারত ভ্রমণ করতে পারবে, এর থেকে ভালো আর কি হবে? দেখতে পাচ্ছেন আপনারা কার্যত একটা সাজো সাজো রব সিঙ্গুরের মাটিতে, যে সিঙ্গুরের মাটিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্থান ঘটেছিল। পশ্চিমবাংলাকে আর কত নিচে নিয়ে যাবে? পশ্চিমবাংলাকে আর কত নিচে নিয়ে যাবে? আজকে ভারতবর্ষে জিডিপির দিক দিয়ে কোন স্থানে আছে? আপনারা সাংবাদিক, আপনারাই জানেন। ভারতবর্ষে ওয়ার্ল্ডে এখন 4 নম্বর স্থানে আছে এই নরেন্দ্র দামোদর মোদীর এক্রিয়ারে। কার্যত বলা যেতে পারে যে আজকের কার্যত বলা যেতে পারে, দেখছেন বিজেপি যারা কর্মী আছে তারা এখানে দাঁড়িয়েছেন প্রাক্কালে, তাই পাখির চোখ সকলেই সেই দিকে। আমরা আরো বিজেপির কর্মকর্তার সাথে কথা বলে নেব। নমস্কার। কি বলবেন আজকে দেশের প্রধানমন্ত্রী আসছে সিঙ্গুরে? বলার কিছু নেই, দেখার আছে। দেখছেন তো জনজোয়ার কিরকম আছে, মানুষের ভিতরে উৎসাহ দেখুন কিভাবে পশ্চিমবাংলাকে একটার পর একটা মোদিজি উন্নয়নের সুযোগ করে দিচ্ছেন, তা নিয়ে মানুষ উৎসাহ আছে। আপনারা দেখছেন মানুষ কিভাবে নরেন্দ্র মোদীজির, দেশের প্রধানমন্ত্রী, যশস্বী প্রধানমন্ত্রী, লোকপ্রিয় প্রধানমন্ত্রী সভাতে যাওয়ার জন্য উৎকৃষ্ট বাড়ি বাড়ি থেকে লোক এসেছে, কিভাবে গাড়িতে লোক যাচ্ছে, এটা দেখে মনে হচ্ছে, এটা দেখে আজকে শিওর হয়ে গেছে যে 2026-এ তৃণমূলের বিসর্জন হবেই হবে। দেখছেন বিজেপির কর্মীরা উচ্ছ্বাসে মেতেছে। আজ মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই উত্থানের জায়গা যেখানে সিঙ্গুর, সেই মাটিতেই নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী আসছেন। আমরা মহিলা বিজেপি কর্মীর সাথে কথা বলে নেবো। দিদি নমস্কার, বিপি নিউজ বাংলা আপনাদের স্বাগত জানাই। কার্যত নরেন্দ্র মোদী আগামীকাল মালদা এসছেন, আজকে সিঙ্গুরের মাটিতে। আপনারা যে যাচ্ছেন বাসে করে, নরেন্দ্র মোদীর থেকে কি আশা করছেন আজকে আপনারা সারা দেশবাসীর জন্য? সর্বপ্রথম একটা বলার বিষয় হচ্ছে, ইতিহাসে সর্বপ্রথম স্বাধীনতার পর থেকে ভারতবর্ষের কোনো প্রধানমন্ত্রী এই প্রথম সিঙ্গুরের মাটিতে আসছেন। এটা হচ্ছে আমাদের কাছে সব থেকে একটা গর্বের বিষয়। দ্বিতীয়ত, গোটা পশ্চিম বাংলা ভারতবর্ষের কাছে এখন একটা লজ্জার জায়গা।
কারণ পশ্চিমবঙ্গে চোর মমতা ছিল এতদিন, আমরা দেখেছিলাম চাল চুরি, গম চুরি, ত্রিপল চুরি এসব চলেছিল। বর্তমানে চোর মমতা এখন ডাকাত মমতা হয়ে গেছে। ইডির দপ্তরে গিয়ে সেখান থেকে চুরি করে আনছে, বিভিন্ন এজেন্সির দপ্তরে গিয়ে সেখান থেকে তথ্য চুরি করছে। তো এই চোর মমতাকে উৎখাত করবার জন্য প্রধানমন্ত্রীর যে ভূমিকা, সেই ভূমিকা আগামী দিনে পশ্চিমবঙ্গে দেখতে পাবো। এবং সব থেকে বড় কথা, প্রধানমন্ত্রী যখনই এসছেন আমাদের বাংলার জন্য কল্পতরু হয়ে এসছেন। আমরা বারবার করে বাংলায় বিভিন্ন জায়গা থেকে ভালো ভালো ট্রেন উদ্বোধন থেকে আরম্ভ করে অনেক কিছু দেখেছি। এবারেও পশ্চিমবঙ্গে নরেন্দ্র মোদীর যে আগমন, তাতে আমাদের বাংলা নতুন করে ট্রেন পাচ্ছে, বন্দে ভারত ট্রেন, এবং যে ট্রেনের মধ্য দিয়ে আমাদের জীবনের গতি বাড়বে। এবং এর সাথে সাথে পশ্চিমবঙ্গের এই যে সিঙ্গুরের সাধারণ মানুষ আশাবাদী যে 18 বছর আগে টাটার যে ন্যানো কারখানা, তাকে বাই বাই করে সিঙ্গুরের মাটিতে কবরের লাশ পেরেকটা পুঁতে দেওয়া হয়েছিল, সেই কবর খুঁড়ে কফিন তুলে ওইখানে আশার আলো তৈরি হবে, নতুন কর্মসংস্থান হবে, নতুন কর্মসংস্থানে বেকার যুবক যুবতীদের কাজের জায়গা হবে। মমতা বন্দ্যোপাধ্যায় এই সিঙ্গুর থেকেই আন্দোলন শুরু করেছিলেন, এবং এবং ওনার যে উত্থান, মানে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের যে পরিবর্তন, দীর্ঘ 34 বছরের যে বাম সরকার অবসান মমতা বন্দ্যোপাধ্যায় ঘটেছে, এটা আমিও মানি, আপনিও মানেন। এই যে সিঙ্গুরের মাটি থেকে মমতা বন্দ্যোপাধ্যায় উত্থান, আপনারা কি মনে করছেন? ওইখান থেকে কি আবার পরিবর্তনের ছোটবেলায় নীতি কথার গল্প পড়েছিলেন তো, পুনঃমূষিক ভব। মমতা ব্যানার্জি ঠিক সেভাবে সিঙ্গুর থেকে তার উত্থানকেও আমরা দেখেছিলাম ত্বরান্বিত করেছিল, বাংলার মানুষের মনে আশা ভরসা জুগিয়ে মসনদে এসেছিল। ঠিক 18 বছর পরে এই সিঙ্গুরের মাটিতেই ওনার কবর খোঁড়া হবে বলেই পশ্চিমবঙ্গের মানুষ, সাধারণ মানুষ মনে করছে। দিদি, মমতা বন্দ্যোপাধ্যায় যখন সিঙ্গুরের মাটিতে আন্দোলন করছিলেন, মানে আপনারই দলের একজন এমপি, বা তখন এমপি ছিলেন না, রাজনাথ সিং, তখন মমতা বন্দ্যোপাধ্যায় অনশন ভেঙেছিলেন। সেই সময় দাঁড়িয়ে রাজনীতির প্রেক্ষাপট এবং কোনো জায়গায় আন্দোলনের সঙ্গে, আন্দোলনে যারা অংশগ্রহণ করছে তাদের সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক, সেটাকে গুলিয়ে ফেলা উচিত না। একজন মানুষ, তিনি আন্দোলন করছেন, সেই আন্দোলনে তিনি অনশন করে রয়েছেন, একজন কেন্দ্রীয় নেতৃত্ব হিসেবে উনি ওখানে উপস্থিত হন এবং ওনার আন্দোলনে অনশন যাতে উনি ভঙ্গ করেন তার জন্য ওনার সঙ্গে বাক্য বিনিময় করেন। কিন্তু সে জায়গা থেকে দাঁড়িয়ে ভারতীয় জনতা পার্টি কখনো এই স্ট্যান্ড পয়েন্ট থেকে সরে আসবে না যে বেকার যুবর চাকরি যেখানে হওয়ার জায়গা, কর্মসংস্থানের জায়গা, সেখানে কাশফুলের বালিশ তৈরি হোক, সেখানকার ছেলেমেয়েরা চপ শিল্প করুক, সেখানকার ছেলেমেয়েরা ঘুগনি শিল্প করুক। কাজেই পশ্চিমবঙ্গের উন্নয়ন এবং মমতা ব্যানার্জির বিসর্জন, এটাই আগামী 26-এর আমাদের নিজস্ব যা ধারণা, সেই ধারণার বহিঃপ্রকাশ আজকের মাটিতে। আচ্ছা, কি করণীয় আছে সারাদিন? আজকে সারাদিন একটাই করণীয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে, তার অনৈতিক রাজনীতির বিরুদ্ধে, এই চোর পুলিশদের বিরুদ্ধে আওয়াজ তোলা, স্লোগান তোলা, এবং নরেন্দ্র মোদীজি আমাদের ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী, ওনার যে বক্তব্য, সেই বক্তব্যকে নিজেরা সঙ্গে করে নিয়ে গিয়ে, পাথেয় করে নিয়ে গিয়ে প্রত্যেকটি বুথ স্তরে, প্রত্যেকটি এলাকার মানুষের কাছে তুলে ধরা। পশ্চিমবঙ্গ আগামী 26 তৃণমূলের বিসর্জন চায়। দেখতে পাচ্ছেন একের পর এক কর্মীদের সাথে আমরা কথা বললাম, দেখছি কথা বললাম, এবং আপনারা দেখতে পাচ্ছেন একটাই তাদের স্লোগান, মমতা বন্দ্যোপাধ্যায়ের যে কুকীর্তি, সেটাকেই তুলে ধরছেন বিজেপি কর্মী। কিন্তু আজকের মমতা বন্দ্যোপাধ্যায়ের কুকীর্তি কি সিঙ্গুরের আশা বিফল, সবটাই কিন্তু হাতে নির্ভর করছেন নরেন্দ্র মোদীর হাতে। সেই প্রতিবেদন তুলে ধরছি বিপি নিউজ বাংলা। দেখুন, আমরা আরেকজন বিজেপি কর্মকর্তা, দাদা আপনার নাম? রাজন সিং, বালিমন্ডল সভাপতি। আজকে আপনাদের করণীয় কি আছে? আজকে আমাদের সারাদিন কর্মী, আজকে আমাদের যশস্বী প্রধানমন্ত্রী আমাদের বাংলায় এসেছেন, সেই জন্য আমরা সবাই একজুট হয়ে ওনার স্বাগত জানাতে যাচ্ছি। আচ্ছা, আপনারা যে আজকে এসেছেন এখানে, রীতিমতো কি শুনতে এসেছেন, মানে কি বলতে? আমরা এটাই শুনতে এসেছি, বাংলায় খুব একটা ভীষণ পরিবর্তন হচ্ছে, আমরা পরিবর্তন সবাই আমরা সবাই যোগ দিতে এসেছি और मोदी जी हाथ मजबूत करते एसेছি। आज हम लोग आए हैं भारत के यशस्वी प्रधानमंत्री नरेंद्र मोदी जी के कार्यक्रम में, और हम लोग चाहते हैं कि बंगाल में परिवर्तन की जो लहर बह रही है, उस परिवर्तन के सभा में हम सब लोग एकजुट होकर बालीमंडल से आए हैं इस कार्यक्रम को सफल बनाने के लिए। ঠিক আছে, ধন্যবাদ। এখন এই পর্যন্তই। আপনার